স্পেশালি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার প্রতি যিনি আমার দিন আমাকে উপহার করেছেন। কৃতজ্ঞ বাবা মার প্রতি যারা আমাকে জন্ম দিয়ে আপনাদের সামনে আসার সুযোগ করে দিয়েছে। কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি, কারণ আমি নাসিম আপনাদের জন্যই হয়তো এখানে আছি, বেঁচে আছি। একটু বাড়িয়ে দেবেন এটা। পাশাপাশি কৃতজ্ঞ ওই মানুষটার প্রতি, যে মানুষটি না হলে হয়তো আজকে আমি নাসিম আপনাদের সামনে ভালোভাবে দাঁড়াতে পারতাম না, কথা বলতে পারতাম না। সেই মানুষটি আমাকে সেই শূন্য অবস্থা থেকে আজকে এখানে নিয়ে এসেছে। কখনো ভাই হিসেবে, কখনো বন্ধু হিসাবে পাশে ছিল, করছিল। আজকে যারা বিশ্বের কাছে আমার ফেসটা পরিচিত, কিন্তু এই ফেসটা কখনোই পরিচিত হতো না যদি সেই মানুষটি আজ থেকে 8 বছর আগে আমার হাতটা না ধরতো। কৃতজ্ঞ জানাচ্ছি পারভেজের প্রতি। এবং আমি কৃতজ্ঞ জানাচ্ছি আবারও আপনাদের প্রতি, কারণ আপনারা বিশ্বাস করেন না, না করেন, মানেন আর না মানেন, এটাই সত্য যে আমি নাসিম কখনো আজব স্টিল নাও, আমি কখনো নিজের জন্য টিএনসি করিনি। আমি সবসময় করেছি আপনাদের জন্য, এবং যারা টিএনসি করে টিম এবং টিমের বাইরে সবার জন্য আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। আজকে আপনারা আমার হাতে একটা অ্যাচিভমেন্ট তুলে দিয়েছেন। যদি অ্যাচিভমেন্টের কথা আমাকে বলতে হয় তাহলে মনে পড়ছে আজ থেকে 2 বছর আগে যখন ইনকাম ফান্ড অ্যাচিভমেন্টটা এসেছিল, একটা মনে আশা ছিল যে টিএনসিতে সব পেয়েছি, যা চেয়েছি টিএনসি আমাকে সব দিয়েছে। বাট সবার পিছনে আজকে আল্লাহ আমাকে দিয়েছে, এর পিছনে একটা গল্প আছে। গল্পটি হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে, 1 বছর 1.5 বছর আগে যখন এই ঘোষণাটা হয় তার ফান্ডে ছিল, তখনই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ফ্যামিলিগতভাবে। আমাকে তামানোর জন্য অনেকে হয়তো ব্ল্যাকমেইল, চাতুচুনাও করেছিল। আমি অসুস্থ হয়ে যাই, যা আমি কাউকে বোঝাতে পারি নাই, চাপে পড়ে যাই। টানা 6 মান্থ মেবি আমি বিজনেসে ছিলাম না। যারা এখানে লং টাইম বিজনেস করছেন তারা জানে 6 মাস আমি মেবি বিজনেসে ছিলাম না। আমার ফোন বন্ধ, ফেসবুক অ্যাকাউন্ট সব থেকে আমি সরে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার দ্বারা টিএনসি করা সম্ভব না, সামনে যাওয়া সম্ভব না। কেন? কারণ এই টিএনসিতে ভালোবাসার মানুষের কেউ স্বার্থপর মানুষগুলো খুবই বেশি। তারা আমি শুনেছি বলেছিল নাসিমের দিন শেষ, নাসিম আর ফিরবে না। অন্য কেউ হয়তো টিমটাতে তৈরি হবে, টিএনসি বাংলাদেশে হয়তো অন্য কেউ তৈরি হবে। কাছের মানুষগুলোকে আমি পাল্টে যেতে পেরেছি, কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, নিজেকে অনেক অবহেলা করেছি। ভেবেছি হয়তো টিএনসি এখানেই শেষ, আর হয়তো টিএনসিতে ফিরা হবে না। এইভাবে ডিপ্রেশন আমি ছিল। তখন আমি বিজনেসে ছিলাম না, কোনো লিডার আমাকে বিজনেসে আনতে পারেনি। তখন পারভেজ ভাইয়া, আলম, মোস্তফা ভাই কি আমার বাসার পাঠায়, আমাকে ম্যানেজ করার চেষ্টা করে, বাট আমার ফ্যামিলি রাজি হচ্ছিল। তো একটা পর্যায়ে পারভেজ ভাই আমাকে একটা মেসেজ দিয়েছিল। মেসেজটা এমন ছিল যে 5টা মিনিট নাসিম তোমার সাথে আমি কথা বলতে চাই, 5 মিনিট। আমি রাজি হচ্ছিলাম না ওনার সাথে কথা বলতে। মানুষটি বলেছিল 5 মিনিট আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি ফোন দিলাম। মানুষটি আমাকে বলতেছিল নাসিম তুমি চলে যাওয়ার পর একটা লিডারশিপ ট্রেনিং এ আমি যাই। ওই লিডারশিপ ট্রেনিং এ তোমাকে অনেক অবহেলা করা হয়েছিল, অপমান করা হয়েছিল, যে পারভেজ ওকে ভালোবেসে আজকে ওকে নষ্ট করে দিয়েছে, অতিরিক্ত ভালোবাসা হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তখন এই মানুষটা এই কথাটা বুকে লেগেছে।
কারণ সে আমাকে তৈরি করেছে, সে জানে আমি কেউ। তখন ওই মানুষটা আমাকে বলে বলতেছিল যে আমার এই কথাটা ভালো লাগে নাই, আমি কোনো ভুল মানুষ তৈরি করি নাই, আমি জানি আমি একটা জিঙ্গের বাচ্চা তৈরি করেছি। দিতে চাই, নাসিম প্লিজ তুমি কাম, আসো, প্রুভ ইয়োরসেলফ, তুমি নিজেকে আবারও তুলে ধরো। দেন আমি তখন চলে আসি, চিন্তা করলাম এতটা বছর এখানে কাজ করেছি, এতগুলা মানুষ আমাকে ভালোবাসে, অন্তত শেষবারের জন্য একবার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি, দেখি এই অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ড এনে পারভেজ ভাইকে দিয়ে দিতে পারি কিনা। দেন আমি নাসিম তখন আসি, আমি নাসিম আবারও ফিল্ডে চলে যাই, কারণ আমি জানি কেক বানিয়েছি, চুরি হয়ে গেছে, সমস্যা নাই, গ্যাস তো আমার হাতে রয়ে গেছে, আমি আবারও বানাতে পারবো। আমার মনে আছে আমি তখন একটা কথা ফিল করেছিলাম, নো পেইন নো গেইন নাসিম, পেইন না দিলে গেইন হওয়া যায় না, তুমি নিজেকে আবারও পেইন দেওয়া শুরু করো। আমার মনে আছে পেইন হবে, ওই পেইনটি আমাকে আবারও নতুন ভাবে তৈরি করবে। একটা পর্যায়ে দেখতেছি সবাই পারফরম্যান্স অ্যাচিভ করে ফেলতেছে, বাট আমারটা হচ্ছে। তখনই আলহামদুলিল্লাহ এইভাবে কাজ করতে করতে নিজের সবটুকু দিয়ে 1200 পয়েন্টে 5 স্টার করিয়ে 3 স্টার করিয়ে 4 স্টার করে করে এই অর্জনটা আমি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। যে একটা কথা আছে, সর্বশেষে যার হয় আল্লাহ তাকে ভালো কিছু দেয়। তো আসলে শুকরিয়া আমি আদায় করছি। এই অর্জনটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি, এবং অর্জনটা আজকে আমি পারভেজ ভাইকে দিতে চাই, এবং এই অর্জনটা আপনাদের সবাইকে দিতে চাই। এই অর্জনটা আমার নয়, আবারও জানাচ্ছি যারা আমার টিমের বাইরে আছেন, তারা নিজের লিডার হিসেবে আমাকে দেখেন, এটা হচ্ছে বড় পাওয়ার কিছু নেই। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞ।